আমার কাছে আইসিসিবি বরাবরই ভালোই লাগে, মানে এখানকার এনভায়রনমেন্টের মধ্যে একটা রেস্ট্রিকশনের মধ্যে হচ্ছে সব কিছু অর্গানাইজড এবং সবকিছুর মধ্যে একটু হালকা লাক্সারির ছোঁয়া পাওয়া যায়, তো আমার কাছে ভালো লাগে। আসলে এবারের এক্সপোতে আমার এবারই প্রথম আসা, তো এখানে এসে গোছানো পরিবেশে একই ছাদের নিচে অনেকগুলো বাংলাদেশের কোম্পানি এবং বিশ্বের আরও নামি দামি কিছু কোম্পানি, সিরামিক রিলেটেড কোম্পানি বা আদার্স কোম্পানি এসেছে এবং আমরা সব একই ছাদের নিচে সবগুলো দেখতে পাচ্ছি। পরিবেশ দেখে এবং আমাদের কিছু পরিচিত পুরাতন মানুষের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। না আসলে আমরা এখানে আসছি, আমরা একটা ট্রেডিং কোম্পানিতে আছি, মারুবেনি কর্পোরেশন, জাপান। তো আমরা চাচ্ছি বাংলাদেশের প্রোডাক্টগুলো কিভাবে আমরা ইম্পোর্ট করতে পারি অথবা এক্সপোর্ট করতে পারি, আমাদের বিজনেসটা এক্সপোর্ট করতে পারি, এটার জন্য দেখার জন্য মেনলি আসছি। তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো হয়েছে আজকের এই প্রোগ্রামটা। আরও 2 দিন আছে, আমরা চিন্তা করছি আবার আসবো। মারুবেনি কর্পোরেশন এটা একটা জাপানিজ ট্রেডিং কোম্পানি। তো এক্সপোর্ট পরিবেশ খুবই সুন্দর এবং এবছর পার্টিসিপেন্টরাও অনেক, বিশেষ করে ওভারসিজ থেকে অনেক পার্টিসিপেন্টরা এসেছে। তো সব মিলিয়ে এটা একটা দারুণ সুযোগ যে কী কী অপরচুনিটিস আমাদের দেশে আছে এবং কী কী অপরচুনিটিস বাইরের দেশে আছে এবং এই দুইটার মধ্যে কিভাবে আমরা একটা কানেকশন ক্রিয়েট করতে পারি, ব্রিজ ক্রিয়েট করতে পারি, এটা জানার জন্য এটা একটা পারফেক্ট প্ল্যাটফর্ম আমি মনে করি। এক্সিবিশনের এরিয়াটা অনেক বড়, আমি এখনও পুরো এক্সপ্লোর করতে পারি নাই। তো আমি লেফট সাইড থেকে দেখতেছিলাম, আমি কিছু বাংলাদেশে যে লোকাল সিরামিক্স আছে ওনাদের স্টলগুলো ভিজিট করেছি এবং আমি ওনাদের থেকে ব্রোশিয়ার কালেক্ট করেছি। তো আমার এখানে আসার যেটা উদ্দেশ্য যে আমি দেখতে চাই যে কী কী নিউ অপরচুনিটিস আছে বাংলাদেশ থেকে, যেহেতু আমাদের জাপান বেসড কোম্পানি, আমার মূল লক্ষ্য হলো বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা। সো এখান থেকে পটেনশিয়াল আইটেমগুলো যদি আমরা জাপানিজ মার্কেটে ইন্ট্রোডিউস করে দিতে পারি, যাতে করে আমাদের দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি উপকৃত হবে, এটার উদ্দেশ্যে আসলে আজকে এখানে আমার আসা। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রুয়েট। তো আমি প্রথমে চায়না গ্লেজে ছিলাম আর এখন কারেন্টলি আমি মার্কো পোলোতে আছি। তো মার্কো পোলোর হচ্ছে আমি সাপ্লাই চেনে আছি। তো বেসিক্যালি আমাদের এখানে স্টল আছে। তো আমি আজকে হচ্ছে ভিজিটার হিসেবে আছি আর কালকে পরশু হয়তো অফিসিয়ালি থাকবো। তো ভালো লাগছে, এখানে বাংলাদেশের অলমোস্ট সব সিরামিক কোম্পানিগুলো আছে, সবার স্টল অনেক সুন্দর, অনেক ওয়েল ডেকোরেটিভ, তারপর খুবই ভালো লাগছে, আই সুদিং বলতে পারি যে। আর আমার এটা ফার্স্ট টাইম বাংলাদেশে সিরামিক এক্সপোতে, তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে, দারুণ। আর অনেক কিছু দেখছি, শিখছি, এক্সপ্লোর করছি, তো আমার কাছে ভালো লাগছে ওভারঅল। এখানে আসলে ম্যাক্সিমাম সেম প্রোডাক্টসই বলতে পারি আর কি, সবারই মোটামুটি টাইলস, ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, তারপর হচ্ছে স্যানিটারি ওয়্যার প্রোডাক্টস, বেসিন, কমোডস, তারপর হচ্ছে আপনার তার সাথে দেখলাম টেবিল ওয়্যারের কিছু প্রোডাক্ট দেখলাম, খুবই আর্টিস্টিক, অনেক সুন্দর সুন্দর কিছু মগ দেখলাম, তারপর হচ্ছে সুভেনিয়ার প্রোডাক্টস দেখলাম, তো ভালো লাগলো ওভারঅল আর কি। আমার কাছে মোটামুটি অর্গানাইজডই মনে হচ্ছে, কারণ যেভাবে আপনাদের এখানে ওপেনিংয়ের যে টাইমটা ছিল একটা, তো দেখলাম অলমোস্ট 1টার দিকেই ওপেনিংটা হলো। তো এখন পর্যন্ত মনে হচ্ছে যে সব কিছু অর্গানাইজড। স্পিকিং আমার কাছে মনে হয় যে এটা দরকার, কারণ এত বড় একটা জায়গা, এত বসুন্ধরা আমরা জানি সবসময় একটু রেস্ট্রিক্টেড, তো আর অনেক বেশি এইগুলো যদি না থাকে তাহলে বিশৃঙ্খলা তৈরির একটা সম্ভাবনা তৈরি হবে। তো আমার কাছে মনে হয় যে এটা দরকার, আমাদের নিজেদের সেফটির জন্য এটা দরকার। যারা এন্টারপ্রেনার হতে চাচ্ছে তাদের জন্য এই ধরনের এক্সপো হচ্ছে খুবই হেল্পফুল আমি বলবো, কারণ তারা এখানে আসবে, দেখবে, তারা হচ্ছে এনকারেজড হবে আরও, তারপর তারা মোটিভেটেড ফিল করবে যে না আচ্ছা, যেমন আমি কয়েকটা স্টল এরকম দেখলাম যে যারা ওখানকার চিফ এক্সিকিউটিভ অফিসার যারা অপারেশনে আছেন তারা খুবই ইয়াং। তো এটা আমাদের ইয়াং জেনারেশনকে অনেক বেশি মোটিভেট করবে যে এত কম বয়সে গিয়ে উনি যদি এন্টারপ্রেনার হতে পারে, ওয়াই নট মি। সো এটা আমার মনে হয় যে এটা আমাদের ইয়াং জেনারেশনকে খুবই ইনফ্লুয়েন্স করবে, তারাও ভাববে যে না ঠিক আছে আমরাও শুরু করি। সো ইটস নাইস। আমি চাই যে প্রত্যেক বছর, যেমন গত বছর হয় নাই, গত বছর আমি এই দিনের জন্য ওয়েট করছিলাম বাট হয় নাই আনফর্চুনেটলি, তো অবশ্যই আমি চাইবো যে প্রত্যেক বছর এরকম এক্সপো হোক, কারণ এটা আমাদের অনেক বেশি শেখার এবং জানার পরিধিকে অনেক বেশি আপনার হচ্ছে সমৃদ্ধ করবে, তো এনরিচ করবে। তো আমার কাছে মনে হয় যে এটা দরকার। আমার কাছে আইসিসিবি বরাবরই ভালোই লাগে, মানে এখানকার এনভায়রনমেন্টের মধ্যে একটা রেস্ট্রিকশনের মধ্যে হচ্ছে সব কিছু অর্গানাইজড এবং সবকিছুর মধ্যে একটু হালকা লাক্সারির ছোঁয়া পাওয়া যায়, তো আমার কাছে ভালো লাগে। আমি আরকে সিরামিকের থেকে আসছি, আমি আরকে সিরামিকতে ল্যাব অ্যান্ড R&Dতে আসি ওখানে। তো এখানে অবশ্যই আমার এসে ভালো লাগছে, আমি এখানে এসে নতুন অনেক প্রোডাক্ট দেখলাম, নতুন গ্লেজ দেখলাম, কিছু র মেটেরিয়ালস দেখলাম, আবার এখানে কিছু ইনোভেটিভ আইডিয়া দেখলাম যে বিল্ডিংয়ের লোড কমানোর জন্য টাইলসের থিকনেস কমাইছে, এরকম বিভিন্ন কাজ করছে আর কি। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগলো, এখান থেকে শেখার অনেক কিছু আছে। এক্সিবিশনের মাধ্যমে আপনি নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন, ওটা কীভাবে ডেভেলপ করবেন সেটা আপনি প্ল্যান করতে পারবেন। তো আমার কাছে এই জিনিসগুলো মনে হয়েছে যে এটা আমার কাজে লাগবে, আমার ল্যাবে কাজে হেল্পফুল হবে। আমাদের বিভিন্ন কোম্পানিতে আপডেটেড টেকনোলজি দরকার। তো এখানে একটা কিল দেখলাম, কিলে হচ্ছে AI দিয়ে কন্ট্রোল করতেছে, কিলের মুভমেন্ট
মানে টাইলসের বডির মুভমেন্ট, তারপর প্ল্যানারিটি কীভাবে কন্ট্রোল করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে এখানে কাজ করতেছি। এআইয়ের সাথে কিল, মানে যেখানে আমার টাইলসটা ফায়ারিং হওয়ার পরে হার্ডনেসটা গেইন হচ্ছে, এটা এআই দিয়ে কন্ট্রোল করতেছে। এই জিনিসটা আমার কাছে অনেক ইনোভেটিভ মনে হয়েছে এবং সব সুন্দরভাবেই হইতেছে। আশা করি সামনে এরকম আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম পাবো আমরা, এবং আশা করি এখানে আরও কিছু জব ফেয়ারের মানে জব যাতে মানুষ এখানে ঢোকে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া উচিত সবার জন্য, যেখানে মানুষজন হচ্ছে সিভি জমা দিতে পারলো, বা যারা ফ্রেশার আছে তারা এসে জব সম্পর্কে জানতে পারলো, এরকম কিছু জায়গা তৈরি করা উচিত আমার মনে হয়।